আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং আল্লাহর তার সেই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে সকাল সন্ধ্যা তাকে স্মরণ করে। তিনি সেই বান্দাকে পছন্দ করেন যে দুনিয়ার মোহ থেকে বেরিয়ে এসে আল্লাহর নিয়ামত ভোগ করার সাথে সাথে তার শুকরিয়া আদায় করে। সে নিরাশ হয় না, দুনিয়ার ভালোবাসা জীবন কাটায় না, বরং তার সবসময় একটাই চেষ্টা থাকে যে তার রব যেন তার প্রতি সন্তুষ্ট থাকেন। সেই রব যিনি তাকে লালন পালন করেছেন, যিনি তার সঙ্গী ও সাহায্যকারী, যিনি তাকে সৃষ্টি করেছেন, যিনি তার শুরু ও শেষের মালিক এবং যার দৃষ্টি তার উপর রয়েছে। সে আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার মানুষের সাথে ভালোভাবে চলে, নিজের সাথেও ভালো ব্যবহার করে। সে দুনিয়ার উপরও জুলুম করে না, নিজের উপরও জুলুম করে না। নিজের হাত দিয়ে নিজেকেও রক্ষা করে, অন্যকেও রক্ষা করে। নিজের জিহ্বা দিয়ে নিজেরও হেফাজত করে, এই জিহ্বা দিয়ে অন্যদের হেফাজত করে। আল্লাহ তাআলা এমন বান্দাকে খুব ভালোবাসেন। হাদিস ও কোরআনেও এই বিষয়ে আদেশ রয়েছে যে আল্লাহকে সকাল সন্ধ্যা স্মরণ করো, আল্লাহর তাসবিহ করো, আল্লাহর জিকির করো, আল্লাহর সাথে নিজের অনুভূতিগুলো জড়াও, আল্লাহর প্রতি ভালোবাসা সম্পর্কে পড়ো, আল্লাহওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করো এবং আল্লাহর জন্য নিজের জীবনের কিছু সময় ব্যয় করো। এর ফলে কি হবে? আল্লাহর স্মরণ ও জিকির মানুষের অন্তরে বিদ্যমান দুনিয়ার সেই গাফলতকে দূর করে, যা অত্যন্ত বিপজ্জনক, নোংরা এবং অন্ধকার। যখনই গাফলত হৃদয়ে ছেয়ে যায়, তখন মানুষ খোলা চোট দিয়ে ওই সত্য দেখতে পায় না। সত্য তার খুব কাছে থাকে, একেবারে তার সামনে থাকে, কিন্তু তার মধ্যে সেই সত্যকে চিনতে, দেখতে, অনুভব করতে এবং গ্রহণ করার ক্ষমতা অবশিষ্ট থাকে না। কারণ সে অন্ধকারের মধ্যে থাকে, দুনিয়ার চিন্তা তার উপর প্রবল থাকে, দুনিয়ার মানুষের চিন্তা তার উপর প্রবল থাকে। কিভাবে দুনিয়া বানাবে, কিভাবে উপার্জন করবে, কিভাবে সাজাবে, কিভাবে ব্যবহার করবে, এবং তারপর আরও কিছুর আকাঙ্ক্ষা, আরও কিছুর আশা, আরও কিছুর স্বপ্ন তাকে মগ্ন রাখে। এই গাফলতের কারণে দিল এত শক্ত হয়ে যায় যে আল্লাহর কথা, কোরআনের সে আয়াতগুলো যা বড় বড় মুশরিকদের হৃদয় পরিবর্তন করেছে, বড় বড় অমুসলিমদের হৃদয় পরিবর্তন করেছে, যারা কুফর, শিরক, পাপ এবং অন্যায়ের চরম শিখরে ছিল, তারাও যখন সামান্য আগ্রহ দেখিয়েছে, আল্লাহর জন্য সামান্য সিরিয়াস হয়েছে, সত্যকে চিনতে সামান্য চেষ্টা করেছে, তখন আল্লাহ তাআলা তাদের সামান্য চেষ্টার প্রতিদান হিসেবে তাদের কঠিন হৃদয়কে, যার মধ্যে মানুষের প্রতি কোনো অনুভূতি ছিল না, নিজের কোনো চিন্তা ছিল না, আখেরাতের কোনো চিন্তা ছিল না এবং সত্যকে গ্রহণ করার কোনো ক্ষমতা বা শক্তি ছিল না, এমন হৃদয়গুলোকে হেদায়েতের আলোর জন্য, নিজের মারিফাতের জন্য কবুল করে নিয়েছেন। আমাদের বুকেও একটু হৃদয় আছে যা স্পন্দিত হচ্ছে, যার মধ্যে অনেক প্রতিচ্ছবি লুকানো আছে, যা অনেক পরিস্থিতি দ্বারা প্রভাবিত হচ্ছে। আপনার হৃদয়ের পৃথিবী আপনার কাছে স্পষ্ট দেখা যাচ্ছে। এর কার্যকারিতা আপনার সামনে, কোথায় দুর্বল তাও আপনার সামনে, কোথায় শক্তিশালী তাও আপনার সামনে, কেন অস্থির, কী কারণে অস্থির তাও আপনার সামনে, কিভাবে খুশি হয়, কিসে খুশি হয় তাও আপনার সামনে। আসলে এই হৃদয়ের অস্থিরতা এবং এই অদৃশ্য জগৎ যা কেবল আপনার কাছেই দৃশ্যমান, এই জগতে উঁকি দেওয়ার অপেক্ষায় রয়েছে। আপনার পুরো অস্তিত্বের সাথে, আপনার পুরো মানসিকতা ও বোধশক্তির সাথে একনিষ্ঠ হয়ে এই হৃদয়ের জগৎকে দেখার সময় এসেছে। আসলে আমার হৃদয়ে কী চলছে, আসলে আমার হৃদয় কী চাইছে, আসলে আমার হৃদয়ের গভীরে কোন দৃশ্য চলছে, কোন পৃথিবী এতে মিশে গেছে, এর আকাঙ্ক্ষা কোথায়, এটি কোথায় প্রভাবিত হচ্ছে, এর অবস্থান কেমন, নরম না কঠিন, আল্লাহর কথায় এর মনোযোগ যায় কি না, বিরক্ত হয় না খুশি হয়, এর অবস্থা কি? যতক্ষণ না একজন মানুষ তার হৃদয় নিয়ে চিন্তা করে, তার হৃদয়ের জগৎ নিয়ে চিন্তা করে, ততক্ষণ পর্যন্ত সেই মানুষটির আল্লাহর দিকে আসবে কি না সেই সিদ্ধান্ত নিতে দেরি হতেই থাকে। যেই মুহূর্তে মানুষ তার হৃদয়ের গভীরে প্রবেশ করে, নিজেকে যাচাই করে, কোরআন ও সুন্নাহর আলোকে নিজের হৃদয় নিয়ে একটু চিন্তা করে এবং যখন দেখে যে আলহামদুলিল্লাহ আমার হৃদয় আল্লাহর সাথে যুক্ত, তখন সে খুশি হয়ে যায় এবং এই চেষ্টায় সে আরও চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। তখন আল্লাহ তাআলা এমন হৃদয়কে বরকত দান করেন, এমন হৃদয়কে গাফলত থেকে পবিত্র রাখেন, এমন হৃদয়ের হেফাজত করেন। আল্লাহর কাছে এমন হৃদয়ের বড় কদর আছে, এমন হৃদয় যে আল্লাহর গাফলত থেকে মুক্ত, যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে আল্লাহর অনুভূতি আছে, যার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, মারিফাত আছে। আল্লাহ তাআলা এমন হৃদয়কে এত শক্তিশালী করে দেন
যে আল্লাহই হৃদয়ের হেফাজত শুরু করে দেন, তখন এই হৃদয় ভাঙে না। বাহ্যিকভাবে এর উপর জুলুম হয়, এর উপর অত্যাচার করা হয়, খারাপ পরিস্থিতির মুখে ফেলা হয়, কিন্তু এই হৃদয় ভাঙে না, কারণ এর হৃদয় শক্তিশালী হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত যেই হৃদয়গুলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ভয় এবং আল্লাহর মারিফাত থেকে শূন্য থাকে, সেই হৃদয়গুলো অত্যন্ত দুর্বল হয়ে যায়। সেই হৃদয়গুলোর মধ্যে এত শক্তি থাকে না, এত হিম্মত থাকে না, এত সাহস থাকে না, এত আবেগ থাকে না যে তারা এই দুনিয়ার মোকাবেলা করতে পারে, তারা এই দুনিয়ার আকর্ষণ থেকে নিজেকে রক্ষা করতে পারে। সেই হৃদয়গুলো লাগামহীন হয়ে যায়, যখন চায় জানপুর চায় ঝাঁপিয়ে পড়ে, কখনো আগে পেছে চিন্তা করে না, কখনো খেয়াল করে না, কেবল মজা আর লোভ এমন হৃদয়কে ঘিরে ফেলে। সুতরাং ভাগ্যবান সেই মানুষ যার বুকে এমন একটি হৃদয় আছে যা আল্লাহর জন্য স্পন্দিত হয়, যা আল্লাহর চিন্তায় থাকে, যা আল্লাহর স্মরণে থাকে। এবং অত্যন্ত গাফিল সেই মানুষ যে সকাল থেকে চোখ খোলা থেকে রাত বন্ধ করা পর্যন্ত তার হৃদয়কে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে, আল্লাহর স্মরণ থেকে বিমুখ রাখে। যাই হোক, আল্লাহর স্মরণ ও জিকির মানুষের হৃদয়ে বিদ্যমান দুনিয়ার গাফলতকে দূর করে এবং তাকে একটি নুরানিয়ত দান করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন হৃদয় দান করুন এবং আমাদের এই অভ্যাস দান করুন যে আমরা সকাল সন্ধ্যা আমাদের রবকে স্মরণ করব। দেখুন, সকালে চোখ খুলি, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, কিছুই বোঝা যায় না কিভাবে এই রাতও চলে যায়, কিভাবে এই দিনও চলে যায়, একটু সময় বের করতে পারি না। আমাদের মনোযোগ অনেক বেশি বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক, আমরা কোরআন বুঝি না, সারাদিন মোবাইলে লেগে থাকি উন্মাদের মতো, নিজের সময় মোবাইলের পিছনে ব্যয় করি, সারাদিন উন্মাদের মতো কখনো এখানে কখনো সেখানে, কখনো এটা কখনো ওটা, নিজের জন্য সময় বের করি না। আজ আপনিই নিজে ভাবুন, 24 ঘন্টার একদিনে আপনি নিজের জন্য কতটুকু সময় বের করেন? এই পুরো দিন ও রাতে আপনার কাছে 5-10 মিনিটও কি এমন আসে যখন আপনি একা থাকেন, আপনার নীরবতা থাকে এবং আপনার পুরো অস্তিত্বের সাথে, আপনার পুরো মানসিকতা বোধশক্তির সাথে একনিষ্ঠ হয়ে এই হৃদয়ের জগৎকে দেখার সময় এসেছে? আসলে আমার হৃদয় কি চলছে? আসলে আমার হৃদয় কি চাইছে? আসলে আমার হৃদয়ের গভীরে কোন দৃশ্য চলছে? কোন পৃথিবী এতে মিশে গেছে? এর আকাঙ্ক্ষা কোথায়? এটি কোথায় প্রভাবিত হচ্ছে? এর অবস্থান কেমন? নরম না কঠিন? আল্লাহর কথা এর মনোযোগ যায় কিনা? বিরক্ত হয় না খুশি হয়? এর অবস্থা কি? যতক্ষণ না একজন মানুষ তার হৃদয় নিয়ে চিন্তা করে, তার হৃদয়ের জগৎ নিয়ে চিন্তা করে, ততক্ষণ পর্যন্ত সেই মানুষটির আল্লাহর দিকে আসবে কি না সেই সিদ্ধান্ত নিতে দেরি হতেই থাকে। যেই মুহূর্তে মানুষ তার হৃদয়ের গভীরে প্রবেশ করে, নিজেকে যাচাই করে, কোরআন ও সুন্নাহর আলোকে নিজের হৃদয় নিয়ে একটু চিন্তা করে এবং যখন দেখে যে আলহামদুলিল্লাহ আমার হৃদয় আল্লাহর সাথে যুক্ত, তখন সে খুশি হয়ে যায় এবং এই চেষ্টায় সে আরও চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। তখন আল্লাহ তাআলা এমন হৃদয়কে বরকত দান করেন, এমন হৃদয়কে গাফলত থেকে পবিত্র রাখেন, এমন হৃদয়ের হেফাজত করেন। আল্লাহর কাছে এমন হৃদয়ের বড় কদর আছে, এমন হৃদয় যে আল্লাহর গাফলত থেকে মুক্ত, যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে আল্লাহর অনুভূতি আছে, যার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, মারিফাত আছে। আল্লাহ তাআলা এমন হৃদয়কে এত শক্তিশালী করে দেন যে আল্লাহই হৃদয়ের হেফাজত শুরু করে দেন। তখন এই হৃদয় ভাঙে না। বাহ্যিকভাবে এর উপর জুলুম হয়, এর উপর অত্যাচার করা হয়, খারাপ পরিস্থিতির মুখে ফেলা হয়, কিন্তু এই হৃদয় ভাঙে না, কারণ এই হৃদয় শক্তিশালী হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত যে হৃদয়গুলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ভয় এবং আল্লাহর মারিফত থেকে শূন্য থাকে, সেই হৃদয়গুলো অত্যন্ত দুর্বল হয়ে যায়। সেই হৃদয়গুলোর মধ্যে এত শক্তি থাকে না, এত হিম্মত থাকে না, এত সাহস থাকে না, এত আবেগ থাকে না যে তারা এই দুনিয়ার মোকাবেলা করতে পারে, তারা এই দুনিয়ার আকর্ষণ থেকে নিজেকে রক্ষা করতে পারে। সেই হৃদয়গুলো লাগামহীন হয়ে যায়, যখন চায় যার ওপর চায় ঝাঁপিয়ে পড়ে, কখনো আগে পিছে চিন্তা করে না, কখনো খেয়াল করে না, কেবল মজা আর লোভ এমন হৃদয়কে ঘিরে ফেলে। সুতরাং ভাগ্যবান সেই মানুষ যার বুকে এমন একটি হৃদয় আছে যা আল্লাহর জন্য স্পন্দিত হয়, যা আল্লাহর চিন্তায় থাকে, যা আল্লাহর স্মরণে থাকে। এবং অত্যন্ত গাফিল সেই মানুষ যে সকাল থেকে চোখ খোলা থেকে রাত বন্ধ করা পর্যন্ত তার হৃদয়কে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে, আল্লাহর স্মরণ থেকে বিমুখ রাখে। যাই হোক, আল্লাহর স্মরণ ও জিকির মানুষের হৃদয় বিদ্যমান দুনিয়ার গাফলতকে দূর করে এবং তাকে একটি নুরানিয়ত দান করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন হৃদয় দান করুন এবং আমাদের এই অভ্যাস দান করুন যে আমরা সকাল সন্ধ্যা আমাদের রবকে স্মরণ করব। দেখুন, সকালে চোখ খুলি, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, কিছুই বোঝা যায় না কিভাবে এই রাতও চলে যায়, কিভাবে এই দিনও চলে যায়, একটু সময় দূর করতে পারি না। আমাদের মনোযোগ অনেক বেশি বিচ্ছিন্ন হয়ে গেছে।
যাই হোক, আমরা কোরআন বুঝি না, সারাদিন মোবাইলে লেগে থাকি উন্মাদের মতো, নিজের সময় মোবাইলের পিছনে ব্যয় করি সারাদিন উন্মাদের মতো, কখনো এখানে কখনো সেখানে, কখনো এইটা কখনো ওটা, নিজের জন্য সময় বের করি না। আজ আপনি নিজে ভাবুন, 24 ঘন্টার একদিনে আপনি নিজের জন্য কতটুকু সময় বের করেন? এই পুরো দিন ও রাতে আপনার কাছে 5-10 মিনিটও কি এমন আসে যখন আপনি একা থাকেন, আপনার নীরবতা থাকে এবং আপনার পুরো অস্তিত্বের সাথে, আপনার পুরো মানসিকতা বোধশক্তির সাথে একনিষ্ঠ হয়ে এই হৃদয়ের জগৎকে দেখার সময় এসেছে? আসলে আমার হৃদয় কী চালছে? আসলে আমার হৃদয় কী চাইছে? আসলে আমার হৃদয়ের গভীরে কোন দৃশ্য চলছে? কোন পৃথিবীতে মিশে গেছে? এর আকাঙ্ক্ষা কোথায়? এটি কোথায় প্রভাবিত হচ্ছে? এর অবস্থানও কেমন, নরম না কঠিন? আল্লাহর কথায় এর মনোযোগ যায় কি না? বিরক্ত হয় না খুশি হয়? এর অবস্থা কি? যতক্ষণ না একজন মানুষ তার হৃদয় নিয়ে চিন্তা